কুসুম এবার পাল্টা জবাব দিয়ে এবার আয়ুষের কাকিমুনির মুখ বন্ধ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কাকিমুনি যখন কুসুমের গাঙ্গুলি হাউসে আসাটা কোনো মতেই মেনে নিতে না পেরে কাকিমুনি যখন অনবরত কুসুমকে টার্গেট করে অপমান করতে থাকে এবং বলতে থাকে যে জানো তো কুসুম, তোমাকে এই কাজে লোকেদের সঙ্গে দেখে না আমার বেশ ভালো করেই সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন তুমি প্রথম মালদা থেকে এখানে এসেছিলে। এই কাজের লোকেদের সঙ্গে কত তাড়াতাড়ি তুমি মিলঝুল করে কাজ করেছিলে এবং সেই দিনের কথা কিন্তু তুমি কোনো মতে ভুলে যেও না। কিন্তু কারণ কাক কিন্তু কোনো দিনও ময়ূর হতে পারে না, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। তাই তুমি যতই ভালো কাপড় পরো না কেন, যতই দামি দামি গয়নাগাটি পরো না কেন, তুমি কিন্তু কোনোদিনও গাঙ্গুলি হাউসে যোগ্য হয়ে উঠবে না। তার কারণ তুমি কিন্তু মালদার মেয়ে, গ্রাম্য গাইয়ে একটা ভূত মেয়ে, এবং তোমাকে যে কোনো মতেই আমাদের আয়ুষের সঙ্গে শোভা পায় না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আরও হারে হারে তুমি টের পাবে যখন কি আয়ুষের সঙ্গে সেরকম স্বনামধন্য লোকেদের, সেরকম হাই সোসাইটি, হাই প্রোফাইল পাবলিকে ওঠা বসা করবে, এবং তখন তুমি যখন ওদের সামনে সম্পূর্ণরূপে আয়ুষের সঙ্গে বেমানান হয়ে পড়বে, তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। তখন আর আমাকে তোমাকে আলাদা করে প্রতিনিয়ত মনে করিয়ে দিতে হবে না যে তুমি গ্রামের মেয়ে, ঠিক আছে? তো ঠিক সেই সময় কুসুম যখন বলতে লাগে যে জানেন তো ছোটো ম্যাডাম, ইট ছুলে না পাটকেলটাও খেতে হয়। এবার তাহলে আমি শুরু করি এবং আপনি শুনুন। আপনি যেমন কিনা আমাকে বলছেন যে আমি গ্রামের গাইয়া ভূত মেয়ে, ঠিক তেমনি কিন্তু আপনিও একদিন গ্রাম থেকেই এই বাড়িতে এসেছিলেন, এবং আপনি যে গ্রামেরই মেয়ে, এবং আপনি যে গ্রাম থেকে উঠে গাঙ্গুলি হাউসে কাকার দৌলতে রয়েছেন সেটা তো আর আমার বুঝতে বাকি নেই। এবং কাকাও যে আপনাকে নিয়ে কতটা পস্তাচ্ছে সেটা তো এতগুলো বছরেও আপনি রীতিমতো কাকার এই আফসোসটা মেটাতে পারেননি। তার শর্ত আপনার যদি লজ্জা শরম বলে কোনো কিছু না থেকে থাকে, তার শর্তেও যদি আপনি আমার দিকে আঙুল তুলেন, তাহলে আমি বলবো যে আপনি অত্যন্ত নির্লজ্জ বেহায় প্রজাতির একজন মহিলা। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে লাগে যে কুসুম মুখ সামনে কথা বলো, ঠিক সেই সময় কুসুম বলতে লাগে যে তারপর থেকে আর কোনো দিনও যদি আপনি আমার সঙ্গে আপনার নিজের তুলনা করার চেষ্টা করেন, তাহলে বারবার করে আপনি যেমন আমাকে মনে করিয়ে দেন যে আমি একজন ড্রাইভারের মেয়ে, আমি মালদা থেকে এসেছি, গ্রাম্য গাইয়া ভূত মেয়ে, এবং আমাকে ছোটো সাহেবের সঙ্গে কোনো মতেই মানায় না, এবং আমি সম্পূর্ণরূপে ছোটো সাহেবের অযোগ্য। ঠিক ততবারই কিন্তু ছোটো ম্যাডাম এখন থেকে আমিও আপনাকে মনে করে দেবো যে আপনি গাঙ্গুলি বাড়ির জন্য সম্পূর্ণরূপে অযোগ্য একজন ছোট বউ, এবং তার পাশাপাশি কাকাইয়ের সঙ্গেও আপনি সম্পূর্ণরূপে বেমানান এবং অযোগ্য। তাই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুসুম নিশ্চয়ই এখন আর সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেবে না। কুসুম এখন বলতে শিখেছে, এবং কুসুমের এখন পরিচয় সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে গেছে। যেরকম করে আপনি কাকাইয়ের পরিচয় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ছোট মালকিন বলে নিজেকে দাবি করেন, এবং তার পাশাপাশি গাঙ্গুলি পরিবারের আপনি বউ বলে নিজেকে দাবি করেন, ঠিক তেমনি এখন থেকে আমারও যেহেতু ছোটো সাহেবের হাত থেকে শীতে সিঁদুর পরা হয়ে গিয়েছে, তাহলে সেই হিসেবে আমিও এখন ছোটো সাহেবের স্ত্রী, এবং আমার পরিচয় গাঙ্গুলি বাড়ির বউ। তাই আপনি আমার সঙ্গে মুখ সামলে কথা বলবেন, আমিও আপনাকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করব। কিন্তু এর পরবর্তী থেকে কোনো রকম কোনোভাবে আপনি যদি আমাকে টার্গেট করে অপমানজনক কথা এদিকে ওদিকে বা বাইরে কোথাও গেস্টের সামনে বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমিও মুখ খুলতে বাধ্য হব। তখন আপনি নিজেরও মান সম্মান বাঁচাতে পারবেন না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।